S-Cross, the premium crossover, exclusively available at Nexa. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক Burnpur Steel. নমস্কার, রণক্ষেত্রের আজকে সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। দুষ্কৃতীদের বিরুদ্ধে বার্তাটি দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভাতেও বলেছিলেন এবং নির্বাচন জিতে আসার পর কতগুলো বার্তা ছিল, বিশেষ করে যারা সিন্ডিকেট চালাচ্ছেন এবং বিশেষ করে যাদের বিরুদ্ধে একদম সরাসরিভাবে তোলাবাজির অভিযোগ। এই মুহূর্ত পর্যন্ত শেষ আপডেট পাওয়া পর্যন্ত জেলা জুড়ে, রাজ্যের 20টি জেলা জুড়ে ব্যাপক ধরপাকড় চলছে। সর্বশেষ খবর, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ঘনিষ্ঠ, ধৃতের নাম রমেশ মণ্ডল। মূলত হচ্ছে ইলেকট্রনিক কমপ্লেক্স এলাকার ঘটনা এটি। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ গ্রেপ্তার করেছে রমেশ মণ্ডলকে এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে, অর্থাৎ সল্ট লেক, রাজারহাট, নিউ টাউন, উত্তর দমদম, যেখানে প্রবলভাবে এই যে সিন্ডিকেট তোলাবাজির বিস্তৃত অভিযোগ, প্রমোটিং থেকে শুরু করে নানাবিধ কাজে, এবং দমদম থেকেও গ্রেপ্তার হয়েছে সিন্ডিকেটের সঙ্গে জড়িত বিভিন্ন অভিযোগ। তার বিরুদ্ধে আগেও ছিল পুলিশের খাতায় বাবুলালও গ্রেপ্তার। দমদম এলাকা থেকে পরিচিত নাম সিন্ডিকেট জগতের বাবুলাল গ্রেপ্তার দমদম থেকে। এবং রমেশ মণ্ডল, একজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ঘনিষ্ঠ, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। রাজ্য জুড়ে বিভিন্ন জেলা জুড়ে ধরপাকড় চলছে, 10,000 অতিক্রম করেছে। এর মধ্যে পাথর খাদান, নদী থেকে পাথর, বালি সিন্ডিকেট সহ বিভিন্ন তোলাবাজির ঘটনায় এবং অন্যান্য অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার চলছে। ব্যাপক আকারে দুষ্কৃতী বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রশ্ন হচ্ছে, এটি কি রাজধর্ম পালন হচ্ছে না প্রজাধর্ম? এই প্রশ্নটি আসবে। এবং ইতিমধ্যেই যে বাংলার সমাজটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়েছিল, বিক্ষিপ্ত ঘটনা দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে যুক্তি এসেছে। এমতো পরিস্থিতিতেও একটা ঘটনা কোরপান শাহ থেকে শুরু হয়েছিল। কোরপান শাহ, আপনারা জানেন যে মোবাইল চুরির অভিযোগে ডাক্তারির ছাত্ররা, কোরপান শাহর কি ঘটনা ঘটেছিল নীলরতন সরকার হাসপাতালে আমরা জানি। হরিদেবপুরে একটা পেয়ারা চুরির অভিযোগে এক তরুণ বালককে পিটিয়ে মারা হয়েছিল। সেম ঘটনা দেখা গেল চন্দননগরে, একটি মর্মান্তিক ঘটনা। একই পরিবারের উপর একেবারে বজ্রাঘাতের মতো কি পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দিনভর আপনারা দেখেছেন R+-এর পর্দায়। চন্দননগর, সেখানে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের এক বড় চেয়ারম্যানের ভাইদের দিকে। ঘটনাটার প্রতিবেদনটাকে সঙ্গে নিচ্ছি, তারপর আসছি যারা প্যানেলিস্ট রয়েছেন তাদের দিকে। মোবাইল চুরির অপবাদে রবিবার খলিশানী কলেজের প্রথম বর্ষের ছাত্র ঋষভ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় চন্দননগর কর্পোরেশনের 5 নম্বর বোর্ড চেয়ারম্যান মুন্না আগরওয়ালের ভাই বাবলু আগরওয়াল। অভিযোগ, পরে কেএমডিএ পার্কে নিয়ে গিয়ে তাকে ব্যাপক মারধর করে বাবলু আগরওয়াল ও প্রদীপ আগরওয়াল। রাতে আহত অবস্থায় ছাত্রকে বাড়িতে ফেলে যায় ওই দুইজন। ওই অবস্থায় ছাত্রটি বাড়িতে এলে ঘটনার কথা শুনে হৃদরোগে আক্রান্ত হন ছাত্রের বাবা দেবব্রত চট্টোপাধ্যায়। পরে ওই ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সোমবার মৃত ছাত্রের মায়ের অভিযোগের ভিত্তিতে বোরো চেয়ারম্যানের 2 ভাইকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। এত মেরেছে যে আমার ছেলে সহ্য করতে পারেনি, আমার ছেলে সুইসাইড করলো। আমার একটাই ছেলে, আমার আর কেউ নেই, আমায় কেউ মা বলে ডাকবে না। আমার স্বামী অসুস্থ, ছেলের এইরকম অবস্থা দেখেছে কল্যাণীতে ভর্তি। রাত্রিবেলা গিয়ে বাড়িতে দেখি ছেলে আমার গলায় দড়ি দিয়ে
ঝুলছে। যদিও ঘটনা প্রসঙ্গে চন্দননগর কর্পোরেশনের 5 নম্বর বোর্ড চেয়ারম্যান মুন্না আগরওয়াল বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই, আইন আইনের পথে চলবে। কার্যকরের ঘটনা হয় না, হ্যাঁ তর্ক বিতর্ক হয়েছে। তারা কি হয়েছে, মোবাইল চুরি করেছে এটা ওর বাবা জানতে পেরেছে, জানার সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গে সেটা দুপুরবেলা ছেলে বুঝতে পেরেছে যে আমার অপরাধের জন্য আমার বাবার আজকে এই অবস্থা। আত্মসম্মান বোধে সে আত্মহত্যা করেছে। আমি এরকম ছেলেকে স্যালুট জানাই। যে কোনো কারণে সে ভুল করে ফেলেছে, সেই ভুলটা খারাপ লাগছে যে একটা আজকে তার মায়ের কোল খালি হয়ে গেল। আর আমাদের ভাইয়ের যে ব্যাপারটা হচ্ছে, ভাইগুলো এখানে কোনো ব্যাপার নেই। আমাদের যেহেতু অভিযোগ হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট, অভিযোগ যখন হয়েছে সে মন্ত্রীর ভাই হোক আর কাউন্সিলরের ভাই হোক, আইন আইনের পথে চলবে। মৃতদেহ ময়নাতদন্ত করা হয় চুঁচুড়া ইমামবাড়ার সদর হাসপাতালে। ঘটনার তদন্ত করছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তাপস চক্রবর্তীর রিপোর্ট, আর+ নিউজ, হুগলি। কি কাণ্ড! তৃণমূল কাউন্সিলরের বলছেন যে সে অপরাধ বুঝতে পেরে আত্মঘাতী হয়েছে এবং হচ্ছে মর্মান্তিক ঘটনা। অপরাধ বুঝতে পেরে সে হচ্ছে আত্মসম্মান বোধ আছে বলে আত্মঘাতী হয়েছে। কি যুক্তি! আসছি, অরূপ শঙ্কর মৈত্র নাট্যকার রয়েছেন আজকের প্যানেলে, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রয়েছেন সুরজিৎ মুখার্জি, তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেলের সদস্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রশান্ত দে, অ্যাসিস্ট্যান্ট এডিটর আর+, স্বাগত তোমাকেও। আমি অরূপ বাবুর কাছে প্রথমে, গোটা রাজ্য জুড়ে এরকম একটা পরিস্থিতি, সিন্ডিকেট, তোলাবাজি, তারপর হচ্ছে এক বড় চেয়ারম্যানের কথা তো শুনলেন, আপনি কি বলবেন বলুন? না, এই আইন আইনের পথে চলবে এই কথাটা এটা এমন ধরনের জায়গায় এসে পৌঁছেছে, এখন লোকে হাসাহাসি করে। আইন কি সত্যি আইনের পথে চলে? এই প্রশ্নটা কিন্তু আছে, বারবার ঘুরে ফিরে আসছে। আইন আইনের পথে চলে না, বা যে পথে চলে সেটা যে কি ভয়ঙ্কর পথ, অনেকে যারা জানেন তারা জানেন। প্রশ্নটা হচ্ছে যে আমি অনেকগুলো দিক আছে এখানে, তোলাবাজ, সিন্ডিকেট এবং এই ধরনের অপরাধমূলক কাজ, এই তিনটে আলাদা আলাদা। আমার মনে হয় কনফিউজড হয়ে যেতে পারি আমরা। তোলাবাজি বা সিন্ডিকেটের যে ধরনের অভিযোগগুলো রয়েছে, কোনো সুস্থ মানুষ তো তাকে সমর্থন করতে পারে না, কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছিল এগুলো বোধহয় ফেটা কমপ্লিট, কিছু করা যাবে না। তোলাবাজিও চলতে থাকবে, সিন্ডিকেটের যে ধরনের অভিযোগগুলো শোনা যাচ্ছে সেগুলো চলতে থাকবে। এইবার দেখা যাচ্ছে যে সরকার অত্যন্ত উদ্যোগী হয়েছে। অনেকেই বলছেন এটা টিপ অফ দি আইসবার্গ, কিছুই হবে না, ওপরে ওপরে কিছুটা হবে, এরকমও একটা বক্তব্য আছে। কিন্তু আমি প্রাথমিকভাবে বলতে চাই যে তোলাবাজি আর সিন্ডিকেট কিন্তু এক জিনিস নয়। এটা আমরা মানে অনেক সময় দর্শক হয়তো কনফিউজ করে ফেলতে পারে। তোলাবাজ হচ্ছে সেখানে সে যে কি যারা জোর করে টাকা আদায় করছে তার এলাকায় কোনো কাজের জন্য, সে যাই হোক না কেন, বাড়ি করতে গেলেও করছে, রাস্তা দিয়ে যেতে গেলেও হচ্ছে, এমনকি ট্রাক নিয়ে যাচ্ছে রাস্তায় দাঁড় করিয়ে টাকা তুলছে, এটাও তোলাবাজি। সিন্ডিকেট কিন্তু একটা অন্য জিনিস। এমনিতে সিন্ডিকেট কথাটার মানে হচ্ছে একই ধরনের কাজের উদ্দেশ্যে এক দলের সমাবেশ। ক্যালকাটা ইউনিভার্সিটি তো একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটেরও কাজ হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিকে এগিয়ে নিয়ে যাওয়া। সিন্ডিকেটটা হচ্ছে একদল ব্যবসায়ী যারা ট্রেডিং করছে, সেই ট্রেডিং করতে গিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে, নানা ধরনের অশান্তি হচ্ছে। ট্রেডিংটা কি? মূলত হচ্ছে নিউ টাউন এবং ওই অঞ্চলগুলোতে সাপ্লাই দেবার, ইট, চুন, বালি ইত্যাদির সাপ্লাই, পাশাপাশি লেবার সাপ্লাই, এই দুটো আলাদা। কিন্তু এই দুটো ওখানে হচ্ছে এবং এ নিয়ে প্রচুর অভিযোগ আছে। আর তোলাবাজিটা পিওরলি ডাকাতি নয়, ডাকাতি অন্য জিনিস। তোলাবাজরা জানে যে এই লোকটা আর কাছ থেকে আমাকে রেগুলার এসে টাকা নিয়ে যেতে হবে, এই একটা দোকান করেছে এখানে, প্রতি মাসে বললাম তোমাকে 500 টাকা করে দিতে হবে, এটা তোলাবাজি। এই দুটো কিন্তু ডিফারেন্ট। তোলাবাজি এক্সটর্শন এক অর্থে, এটা হচ্ছে ইললিজিটিমেট ট্যাক্সেশন, এবং এটা ব্যাপক আকারে যে সংক্রামিত হয়েছিল সমাজ জুড়ে, এটা তো বোঝাই যায়। হ্যাঁ, একদমই। এবং কোথাও একটা কি মনে হয় না, আমি এটার মধ্যে হয়তো লিঙ্কেজ নেই, একটা মানসিকতা তো বেরিয়ে আসছে। মানে ধরুন অন্যান্য এই অনিন্দ গ্রেপ্তার হওয়ার আগে বলেছিল সমস্ত ভুয়ো অভিযোগ, মানে কি পরিস্থিতি যে গোটা আইনটাকে নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। মানে সামান্য সহানুভূতি, একটা যে এইরকম যে একটা ভয়ঙ্কর একটা